পুরো কুয়াশায় সাদা হয়ে আছে। ওইখানে যে একটা মাঠ আছে বোঝা যাচ্ছে না। সিঁড়িতেও জ্বালিয়েছে, এখনো জ্বালাচ্ছে। গুড মর্নিং দিদি। গুড মর্নিং। গুড মর্নিং। আপনারা পরিবারের লোকজনদের নিয়ে এলে আমরাও খুশি হব, আপনারাও খুশি হবেন। ওনারাও সোনাঝুরি যাচ্ছেন, তো ওনাদের সাথেই আমি সোনাঝুরি চলে যাচ্ছি। আমরা এখন আছি শান্তিনিকেতন। এই ব্যাগের দোকান থেকে মায়ের জন্য একটা স্লিং ব্যাগ নেওয়া হলো। এখানে 3 বাচ্চা দোল খাচ্ছে। শান্তিনিকেতনের আকর্ষণ, মূল আকর্ষণ যে প্রকৃতি, তাকে কিন্তু ভালো করে সংরক্ষণ করা হচ্ছে না। মা বলেছে আকাশ নাকি সবার বন্ধু হয়। বকুলতলার মাঠ পেরোনো, ছোট্টবেলা ছোট্টবেলা। আমরা খুব খুশি। গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং। আজকে 24শে জানুয়ারি। এখন বাজে সকাল 8টা প্রায়। এখন সকাল 8টা বাজে। আমরা অনেকক্ষণ আগেই উঠে গেছি, আর চতুর্দিকে শুধু কুয়াশা আর কুয়াশা। আমরা তো পাহাড়ে আছি, আমরা দেখে মনে হচ্ছে আমরা পাহাড়েই আছি। মহুয়াদি একদম স্নান টান করে রেডি হয়ে গেছে বেরোনোর জন্য। 9টার সময় টোটো আসবে, আমরা এদিকে যাবো না। চল। আর আমি রেডি হইনি, কারণ আমি আজকে একটু রেস্ট নেব। আমার খুব একটা শরীর ঠিক লাগছে না। কালকে আপনাদের জানালামই আমি একটুখানি রিসোর্টেই থাকবো। সবসময় আমি অভিযোগ করেছি, যখনই কোনো রিসোর্টে গেছি সেই রিসোর্টটা উপভোগ করার টাইম পাইনি, সাইট সিইং করার জন্য দৌড়াদৌড়ি করতে হয়েছে। আজকে আমাকে সেই সুযোগটা দিয়ে দেওয়া হলো যে আমি আজকে রিসোর্টেই থাকবো, রিসোর্টেই টাইম স্পেন্ড করব। তো আমরা খোলেনি না, আমি পাশে বলে আসছি। বাকিরা সবাই সাইট সিইংয়ে বেরোচ্ছে। আর 2 মাস আগেই তো আমি ঘুরে গেছি এখান থেকে, ওই সব জায়গায় যাবে সবাই। তো ওরা যাচ্ছে, ওরা হয়তো কিছু ফটো তুলবে বা ভিডিও করবে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমি এখানে সারাদিন কেমন করে কাটালাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের এখন সামনে এবং পেছনে কি অবস্থা দেখাচ্ছি। এই যে পুরো কুয়াশায় সাদা হয়ে আছে। ওইখানে যে একটা মাঠ আছে বোঝা যাচ্ছে না। আর ওইখানটাতে জঙ্গলটাও পুরো সাদা হয়ে রয়েছে। পুরো মনে হচ্ছে যেন পাহাড়ে আছি কোথাও একটা। গুড মর্নিং সাথীদি। হ্যালো, গুড মর্নিং। আমরা রেডি, কিন্তু একটুখানি কোথাও আটকে গেছে। কারণ হচ্ছে আমাদের ফটোগ্রাফার, আমাদের ব্লগার, আমাদের সঙ্গী, সে একটুখানি ডাউন। আর পরের হাফে জয়েন করবে, পরের হাফে জয়েন করে দেব, অথবা আমার চেলাকে আপনাদের সাথে পাঠিয়ে দিচ্ছি। চেলা এখন ঘুমিয়ে তার ব্যাটারিতে চার্জ দিচ্ছে। আমাদের এখনো চা দেয়নি, 7টার সময় চা দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এত ঠান্ডা আর কুয়াশা, তাই এনারাও আসেননি। যারা এখানে স্টাফ তারাও আসেননি বা ঘুম থেকে ওঠেননি। এখন চতুর্দিকে রবীন্দ্রসঙ্গীত চালিয়ে দিয়েছে, যার ফলে আমরা বুঝতে পারলাম যে এসে গেছে, স্টাফ এসে গেছে। আমরা চায়ের জন্য বলতে যাচ্ছি। কি ভালো, সত্যি দারুণ লাগছে। এত সুন্দর কুয়াশাতে আরো বেশি ভালো লাগছে। মানে সত্যি মনে হচ্ছে উঁচু কোনো পাহাড়ে এসেছি। সিঁড়িতেও জ্বালিয়েছে, এখনো জ্বালাচ্ছে। ও এত দুষ্টুমি করছে, তাই জন্য একটু ভিডিও করে নিলাম। আমাদের চা এসে গেছে অনেকক্ষণ পর। মহাদি চা রেডি করছে সবার জন্য। গুড মর্নিং দিদি। গুড মর্নিং। গুড মর্নিং। কেমন ঘুম ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। কুয়াশা ঘেরা শুভ সকাল। পুরো মনে হচ্ছে না পাহাড়ে আছে, এই ডুয়ার সেটবার যেতেই হবে। এখন আমরা ব্রেকফাস্টের জন্য যাচ্ছি। এদিকে টোটো চলে এসছে, এখন 9টা বাজে। ব্রেকফাস্ট দিতে একটু লেট করে দিল। আমি মুড়ি খাবো। পার্টি করব। রিও বলে দিয়েছে আমি পার্টি করব একা একা। ব্রেকফাস্ট রেডি হচ্ছে, ব্রেক টোস্ট, আর সঙ্গে অমলেট এসছে, আর এদিকে মিষ্টিও রয়েছে। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে সবার। ঘরে গিয়ে আমি এবার ফ্রেশ হব। এখন একটু আপাতত ভালো লাগছে, কিন্তু আমি রিস্ক নিচ্ছি না। রাস্তাঘাটে যদি কিছু সমস্যা আমার হয়, আমার জন্য সবার ঘোরাটা নষ্ট হবে, সেটা চাইছি না। যদি বেলার দিকে একটু শরীরটা ভালো থাকে, আমি তাহলে একটা টোটো নিয়ে সামনেই সোনাঝুরি হাট, আমি একটুখানি হয়তো সেখানে ঘুরতে যেতে পারি।
সেটা এক্ষুনি বলতে পারছি না, অবস্থা বুঝে ব্যবস্থা, সেটা তো আপনারা দেখতেই পারবেন। আর সারাটা দিন আমি এখানে একটু কাটাই প্রকৃতির মধ্যে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আজকে মোদের বড়ই সুখের দিন। আজ আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, ভুবন গানের সুরে পুরা আসে মনে আসে কথা আসে মনে আসে। ভালোভাবে ঘুরে এসো সবাই। তোকে মিস করলাম এই বেড়ানোটায়। আমরা আশা করছি খাবার পর যে আমাদের বিকেলের বেড়ানো, সেখানে চন্দ্রিমাকে নিয়েই বেরোতে পারবো। সেরকম ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আসতে হবে না, তোমরা ভালোভাবে ঘোরো। দাদা ভালো করে ঘুরিয়ে আনবেন, আমি যাচ্ছি না। একদম টাটা টাটা টাটা। আমি স্নান টান করে নিয়েছি, একটু ফ্রেশ লাগছে। আর একটু পরে ইচ্ছা আছে হাটে যাওয়ার, দেখা যাক যেতে পারি কি না। আর প্রকৃতি বন বাংলোর যিনি ওনার, উনি এসছেন, ওনার সাথে একটুখানি আলাপ করি। নমস্কার স্যার। নমস্কার, আমার নাম নিবিড় ব্যানার্জি, আমার মেয়ের নাম প্রকৃতি ব্যানার্জি। আমি শান্তিনিকেতনেরই বাসিন্দা। দীর্ঘ 100 বছর অধিককাল যাবৎ আমরা এখানে বসবাস করি, আমার পরিবারের যারা ছিলেন আর কি, দাদু দিদা। তো পরবর্তী সময় আমার মনে হয়েছে যে এই লাল মাটির দেশে এই নিবিড় ঘন যে সোনাঝুরি ফরেস্ট, যেটা মেনলি এখন টুরিস্ট পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে, সেটা আজ থেকে আমি প্রায় 18 বছর আগে, 19 বছর আগে আর কি এটা শুরু করেছিলাম। পরবর্তীকালে এটা পাশাপাশি সমস্ত ফাঁকা জায়গাগুলো খুব নগর সভ্যতার সঙ্গে সঙ্গে গ্রাস হয়ে যাচ্ছে, যার ফলে আমার মনে হয়েছিল যে শহরের মধ্যে থাকলেও কিছু কিছু নিভৃতে, কিছু নীরবে কিছু জায়গা থাকে যেখানে কিছু কথা বলে, প্রকৃতি কথা বলে। তো সেই জন্য এই জায়গাটা আমার পছন্দ হয়েছিল এবং এখানে আমি নিজের মতন করে, মনের মতন করে আস্তে 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 করে আমি এগুলোকে বানিয়েছি। এখানে একটাই আপনাদের প্রতিশ্রুতি দিতে পারি যে এখনো পর্যন্ত আমাদের নিরাপত্তাটা এদিকে খুব ভালো। এবং শান্তিনিকেতনে এসে দুদিনের জন্য রেস্ট নিতে চান, যদি খোলা আকাশের নিচে বসতে চান, যদি চাঁদিনী রাত দেখতে চান, যদি ব্যাঙের ডাক শুনতে চান, ঝিঝি পোকার আর্তনাদ শুনতে চান, পাখির আওয়াজ শুনতে চান, তাহলে কিন্তু আমাদের জায়গাটাকে আমি পছন্দ করতে বাধ্য হবেন। এই কারণে যে এখনো পর্যন্ত নগর সভ্যতার গ্রাস এসে পড়লেও খানিকটা আমরা রাহুমুক্ত আছি, এটা বলা যায়। সুতরাং আপনারা পরিবারের লোকজনদের নিয়ে এলে আমরাও খুশি হব, আপনারাও খুশি হবেন। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, ধন্যবাদ স্যার। আমি একটু রেডি হয়ে নিলাম, একটু শরীরটা ভালো লাগছে। এখন নিচটা ঘুরবো, ঘোরার পর একটু ইচ্ছা আছে, সামনেই তো সোনাঝুরি জঙ্গল, সোনাঝুরি জঙ্গল থেকে 7 থেকে 10 মিনিট হাঁটলেই সোনাঝুরি হাটে পৌঁছে যাওয়া যাবে। কিন্তু আমি রিস্ক নিতে চাইছি না, যদি টোটো পাওয়া যায় আমি একবার হাটে যাব, কারণ মা আর বোন একটুখানি কয়েকটা জিনিস কিনতে বলেছে আমাকে, কিনে চলে আসবো, কারণ আমি বাইরে বেশিক্ষণ থাকবো না। তারপর এখানে এসে লাঞ্চ করব। সবাই চলে আসার পর যদি আবার বেরোনোর থাকে তখন আশা করি আমি ওদের সাথে বেরোতে পারবো। শুধু পাখিদের কলকাকলি আর পাতা ঝরে ঝরে পড়ছে। আমি সোনাঝুরির জঙ্গলের ভেতর দিয়েই চেষ্টা করছি সোনাঝুরি হাটে যাওয়ার জন্য। আর এই দিদি, তোমার নাম কি দিদি? সুমিত্রা। সুমিত্রা দিয়ে আমাকে একটুখানি রাস্তা দেখিয়ে দিচ্ছে কোন রাস্তা দিয়ে আমি হাটে যাব। আমি হেঁটে হেঁটেই যাওয়ার চেষ্টা করছি। এই রাস্তাটা দিয়ে বেসিক্যালি আমরা 2021 সালে সবাই মিলে হাটে গিয়েছিলাম, সেখানে আমার বন্ধুরা ছিল। এই হচ্ছে সোনাঝুরি জঙ্গলের ভেতর দিয়ে আমি যাচ্ছি, এই হচ্ছে ভিউ। ওদিক থেকে এলাম, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দুজন বোনকে পেলাম, যারা আমার একটু ফটো তুলে দিল। ফটোগুলো দেখুন, আমার খুব পছন্দ হয়েছে ফটো দুটো। আমি যতক্ষণ হেঁটে হেঁটে হাটের দিকে যাচ্ছি ততক্ষণ আপনারা দেখতে থাকুন দিদিরা কোথায় কোথায় ঘুরছে তার ফটো আর ভিডিও।
আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ দেখুন ঘরের মিডলে কিন্তু তাল গাছটা, হ্যাঁ তাল গাছটা দেখতে গেলে মাথা উঁচু করেই দেখতে হয়। হ্যাঁ এটাকে বলা হয় অনেকে বলে উপাসনা গৃহ, আবার অনেকে বলে কাঁচ মন্দির, যেহেতু কাঁচের তৈরি পুরোটাই। আমরা কাল যাদের সাথে ট্রেনে করে এসেছি, আমি রাস্তাটি হেঁটে হেঁটে যাচ্ছিলাম সোনাঝুরি হাটে, দাদা বৌদি আমাকে দেখতে পেয়ে টোটো দাঁড় করিয়ে আমাকে টোটোতে তুলে দিলেন। ওনারাও সোনাঝুরি যাচ্ছেন, তো ওনাদের সাথেই আমি সোনাঝুরি চলে যাচ্ছি। আমার খুব ভালো লেগেছে ওনাদের পুরো গ্রুপটাকে, শান্তিনিকেতনে আমরা প্রায়ই আসি। উনি খুব ভালো ব্লগার, একজন ভীষণ মিশুকে খুব ভালো লেগেছে, আমার নিজের বোনের মতো হয়ে গেল। আজকে রাস্তায় দেখা হলো, আমার হাজব্যান্ড ওনাকে দেখে চিনতে পারলেন, আমিও ওনাকে সাবস্ক্রাইব করেছি, আপনারাও সবাই পারলে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নিশ্চয়ই কোথাও। নিশ্চয়ই। নূপুর ভট্টাচার্য। নূপুর ভট্টাচার্য, ওকে ওকে, থ্যাংক ইউ দাদা। আমার নাম প্রবাল ভট্টাচার্য। প্রবাল ভট্টাচার্য, একদম, যেটা সবাই আঙুলে আঙুলে ঘুরে। হ্যাঁ চলো টাটা 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 টাটা, বাই। ভালো লাগে এরকম কিছু ভালো মানুষের সংস্পর্শে আসলে। কালকে কয়েক ঘন্টার জন্য আলাপ হয়েছে, আর এতটা আপন মনে হচ্ছে যে আমাকে রাস্তায় দেখে লিফট দিয়ে দিলেন। যাই হোক, আশা করি আবার কালকে দেখা হবে, কারণ ওনারাও কালকে ফিরছেন, আমরাও ফিরছি একই ট্রেনে। এখন যদি বগি এক হয় তাহলে একসাথে দেখা হয়ে যাবে, আর যদি বগি আলাদা হয় চেষ্টা করব দেখা করার। এখন হাটটা মোটামুটি ফাঁকা আছে কালকের তুলনায়। দেখি আমি যেগুলো জিনিসগুলো কিনতে এসেছি সেগুলো পাই কিনা। তোমার নাম কি? রমজান। রমজান, আচ্ছা। এই ভাইয়ের কাছ থেকে আমি একটা ওড়না নিলাম, কাঁথা স্টিচের ওড়না, ভালো লাগলো বেশ, থ্যাংক ইউ। হাটে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল ইভান, আমাদের মেসি, পিন্টু আর অদিতি। আমরা এখন কোথায়? আমরা এখন আছি শান্তিনিকেতন, আর এখন এই দেখুন সব হ্যাঁ কেনা হচ্ছে। সব কেনা হচ্ছে। আপনি কি কিনছেন মেসি? বাজার আর বাজার, বাজার আর বাজার। তুমি ডাব খেলে? হ্যাঁ, বাহ, খুবই ভালো। খুবই ভালো। এখানে কেনাকাটা চলছে, অদিতি আর পিন্টু। আমি ভাবছিলাম তোমাদের সাথে দেখা হতে পারে। আচ্ছা আচ্ছা, টাটা, আবার দেখা হবে। চলো ভালো করে ঘোরো। আবার চেনাশোনা মানুষের সাথে দেখা হয়ে গেল, পিন্টু, অদিতি আর ইভানের সাথে। ভালো লাগছে, একা একা বেরিয়েছি কিন্তু জানাশোনা লোকের সাথে দেখা হয়ে যাচ্ছে। এই ব্যাগের দোকান থেকে মায়ের জন্য একটা স্লিং ব্যাগ নেওয়া হলো। এরকম ধরনের স্লিং ব্যাগ নিলাম, মা একটু বেশি জিনিসপত্র নিতে পারবে তাহলে। এই দোকান থেকে একটা জ্যাকেট নেওয়া হলো, বোন অর্ডার করেছিল এরকম কাঁথা স্টিচের জ্যাকেট। ভাই তোমার নাম কি? রিজওয়ান। রিজওয়ান, আচ্ছা। ভাইয়ের কাছ থেকে আমি এটা নিলাম। এই কাঁথা স্টিচের জ্যাকেটের দাম 650-700 মতো। সেটা ভাইকে বললে ভাই একটু কমিয়ে দেবে। এখানে অনলাইনে মাল পেয়ে যাবেন সব রকম। অনলাইন পাওয়া যাবে, আচ্ছা। কার্ডের নাম্বার রয়েছে। আমার মোটামুটি কেনাকাটি কমপ্লিট। যে কটা অর্ডার দেওয়া হয়েছিল আমাকে সেগুলো কেনা হয়ে গেছে। এবার আমি রিসোর্টের দিকে রওনা দিই, খিদে পেয়ে গেছে, খাবারের টাইমও হয়ে গেছে। এখন 1:40 বাজে, গিয়ে খেতে বসতে হবে। সামনে দিয়ে দইয়ের সাইকেল চলে যাচ্ছে, কিন্তু আমি খেতে পারবো না। আমার রিসোর্টে তো পৌঁছে গেছি, এখন খেতে বসবো। আমার খাবারটা বাড়ছে, আর এখন মনে হচ্ছে ওদের সাথে চলে গেলেই আজই ভালো হতো। এখনো পর্যন্ত তো ঠিকই আছি। যাই হোক, আমার মতো আজকে কাটিয়ে নিলাম। আমার যা যা জিনিস করার সেগুলো করে নিলাম। আমার লাঞ্চ, ভাত, আলু সেদ্ধ আর একদম কালো জিরে কাঁচা লঙ্কার মাছের ঝোল। লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ করে আমি ঘরে চলে এসেছি। এখন একটু রেস্ট নেব। আর লাঞ্চে তো দেখলেন আজকে কি খেলাম, আর মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছে, হালকা পাতলার মধ্যে, আমার ভালো লাগলো। এবার ওদের সবার ফেরার প্রতীক্ষা।
আমরা এখন বেরোবো, এখনো কিন্তু টোটো দাদারা আসেনি, আমরা অনেক আগের থেকে রেডি হয়ে গেছি। আর খাবারের অর্ডার দিয়ে দেওয়া হলো, রাত্রে কি খাওয়া হবে, এসে স্ন্যাক্স কি খাওয়া হবে। তো যাই ঘুরে আসি ভুবনডাঙ্গা। এখানে 3 বাচ্চা দোল খাচ্ছে। আমরা ভুবনডাঙ্গা মার্কেটে এসে গেছি, দেখা যাক কিছু কেনাকাটা করা হয় কিনা এখান থেকে। সব কেনাকাটা চলছে। আমি দিদি আমাকে এই দুলটা আর এই চুড়িগুলো কিনে দিয়েছে, আমার খুব পছন্দ। হ্যাঁ, বাহ, তোকেও চুড়ি, আমার স্লিং ব্যাগ আর আমার এই ব্যাগ। আমরা খুব খুশি। আমাদের কেনাকাটা কমপ্লিট, চা খাওয়া কমপ্লিট, এবং এবার আমরা রওনা দেব রিসর্টের উদ্দেশ্যে। 2 দাদার সাথে এবারও আমরা ঘুরলাম। তো দাদাদের ফোন নাম্বারটা একবার দিয়ে দিতে বলছি। আমার নাম রঞ্জিত, ফোন নাম্বার 7908793526। হাই, আমার নাম সনদ, আমার ফোন নাম্বার হচ্ছে 9083687763। যে কোনো শান্তিনিকেতন ঘোরার জন্য যোগাযোগ করবেন, একদম সম্পূর্ণ ভালোভাবে সুন্দরভাবে ঘুরিয়ে দেবো। একদম, আমরা তো 2 বার ঘুরলাম। খুশি করে, হ্যাঁ, মনের মতো খুশি করে ঘুরিয়ে দেবো। একদম 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 ঠিক আছে, আবার দেখা হবে দাদা, আপনারা সাবধানে থাকবেন, আর কালকে দেখা হচ্ছে। হ্যাঁ, কালকে দেখা হচ্ছে। চলো, আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে ভুবনডাঙ্গা থেকে ফেরার পর, চা আর ফ্রেঞ্চ ফ্রাইজ। মনটা খুব খারাপ, আজকেই শেষ অদ্বই শেষ রজনী। হ্যাঁ, কাল থেকে আবার সেই মেশিন শুরু হবে, সেটাই একঘেয়ে জীবন। তবে আমরা আজকে রাতটাকে এবং সন্ধ্যেটাকে স্মরণীয় করে রাখবো, উপভোগ করবো, এবং আমরা ঠিক করেছি একতারা নিয়ে নাচ টাচও করবো। আমরা চেষ্টা করছি কালকে ঘন্টা 2 যা সময় পাওয়া যাবে সেখানেও কোথাও একটা দৌড়ে চলে যাবার। একঘেয়ে ঘরে বসে থাকার লোকজন আমরা নই, একদম না। আমাদের সবার পায়ের তলায় সর্ষে। তো এখন আমরা খেলছি চোর পুলিশ ডাকাত বাবু। শুরু করে দিয়েছো খেলা? হ্যাঁ, তোমার জন্যই ওয়েট করা। ও আচ্ছা, ঠিক আছে, বসে যাচ্ছি আমি। রিও এখন আমাদের কবিতা আবৃত্তি করে শোনাবে। মাঝখানে আমাদের টি ব্রেক চলছে এখন আমাদের খেলার মাঝখানে। কবি অপূর্ব দত্ত রচিত আকাশের জন্য। 1-এর পরে 2, ইচ্ছে করে আকাশ তোমায় একটুখানি ছুঁই। 3-এর পরে 4, সত্যি করে বলো দেখি আকাশ তুমি কার। 5-এর পরে 6, মা বলেছে আকাশ নাকি সবার বন্ধু হয়। 7-এর পরে 8, এনাও আকাশ তোমায় দিলাম ভুবনডাঙ্গার মাঠ। 9-এর পরে 10, সত্যি বলছি আকাশ তোমার হবে না অপযশ। 11 আর 12, আর কতদিন আকাশ আমায় ভুলে থাকতে পারো। 13-র পরে 14, মেঘের ভেলায় এনাও আকাশ তোমাকে দিলাম এই পদ্য। নমস্কার। ওরে, খুব ভালো, খুব ভালো, খুব সুন্দর। এবার কুহু আমাদের আবৃত্তি করে শোনাবে। কবি কার্তিক ঘোষের কবিতা ছোট্টবেলা। বকুলতলার মাঠ পেরোনো, ছোট্টবেলা ছোট্টবেলা কোথায় যেন হারিয়ে গেছে। লাটাইগুড়ি, বদর মেলা, দুপুরবেলার উধাও আকাশ, বিকেলবেলা পাতার টুপি। সুধার জন্য পাখির পালক কুড়িয়ে নিতুম চুপি চুপি। ফুল কুড়োনো শিউলি সকাল, রাংতামোরা আকাশখানা কোথায় যেন হারিয়ে গেছে। জোছনা মাখা হাসনু হানা। ছোট্টবেলা ছোট্টবেলা এখন তুমি কোথায় থাকো। উস্কো চুলে আর কি এখন গন্ধলেবুর গন্ধ মাখো। সুধাও কি সেই তেমনি আছে, কথায় কথায় মিথ্যে আড়ি। টগর কুড়ির নোলক নাকে কোথায় যেন শ্বশুর বাড়ি। ছোট্টবেলা ছোট্টবেলা চুপটি কেন, যা হোক বলো। ভাল লাগে না বাক্স বাড়ি, তার চেয়ে কোথাও পালাই চলো। এটাও খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তোমাদের আজকে ঘুরে বেড়ানোটা কেমন হলো? আজকে ঘুরে বেড়ানোটা খুবই ভালো হয়েছে। একটু মনটা খারাপ ছিল চন্দ্রিমার শরীর খারাপের জন্য, তারপরে যখন বেরোলাম আস্তে আস্তে একটু ঘোর লাগতে শুরু করলো। তো আমরা প্রথমে গিয়েছিলাম কোপাই নদীর তীরে। কোপাই নদীর তীরে বাউল গান হচ্ছিল, সেখানে আমরা বাউল গান শুনলাম। তবে একটা জিনিস আমাদের মনে হলো যে চারপাশে নগরায়ন হচ্ছে, সুন্দর করার চেষ্টা হচ্ছে, বিদেশি পর্যটকদের আকর্ষণ করার একটা প্রচেষ্টা চলছে, কিন্তু শান্তিনিকেতনের আকর্ষণ, মূল আকর্ষণ যে প্রকৃতি, তাকে কিন্তু ভালো করে সংরক্ষণ করা হচ্ছে না। ফলে কোপাই নদীর যে সৌন্দর্য সেটা আবর্জনার স্তূপে
চাপা পড়ে গেছে। এইটা দেখে আমাদের একটু মন খারাপ হলো। তারপরে আমরা সেখান থেকে গেলাম রবীন্দ্রনাথের পুরো বিশ্বভারতীর চারপাশ পর্যটনে। সেখানে গিয়েও একটু হালকা মন কেমন করছিল, কারণ আগে তো আমরা যতবার এসেছি ক্যাম্পাসে ঢুকতে পেরেছিলাম, করোনার পর থেকে ক্যাম্পাসে ঢোকাটা নিষিদ্ধ হয়ে গেছে, তার ফলে ওই দূর থেকে সবই অধরা মাধুরী হয়ে গেছে। কিন্তু তবুও ভালো লেগেছে। আমাদের যে দাদারা আমাদের টোটো করে নিয়ে যাচ্ছিলেন তারা খুব সুন্দর বর্ণনা দিয়ে আমাদের ঘোরালেন। তারপর আমরা গেলাম রবীন্দ্র ভবনে, মানে মিউজিয়াম যেখানে রবীন্দ্রনাথের ব্যবহৃত জিনিসপত্রগুলো রয়েছে, এবং তারপর রবীন্দ্রনাথ যে অসংখ্য বাড়ি তৈরি করিয়েছিলেন সেই সমস্ত বাড়িগুলো দেখলাম, এবং সেখানেও এখন প্রবেশ নিষেধ। আগে কিন্তু ঢুকেছি এবং দেখতে দেখতে মনে হচ্ছিল যে একজন মানুষ তার পরিজনরা হারিয়ে গিয়েছে, মৃত্যু এসে তাদের ছিনিয়ে নিয়ে গিয়েছে। সেখানে এতটা আশ্রয়হীনতা তার মনের মধ্যে ছিল যে অসংখ্য বাড়ি বানিয়ে তিনি হয়তো কিছুটা পরিতৃপ্তি পেতে চেয়েছিলেন। মানে একজন অনিকেত মানুষ, যার কোনো নিজস্ব নিকেতন নেই, সে অজস্র বাড়ি বানিয়েছেন তিনি। এই জিনিসটা আমাদের একটু ভাবালো। আর খুব সুন্দর ফুল গাছ ছিল, ভালো লাগছিল দেখতে, গাছপালা দেখলাম। তারপর অবশ্যই আমরা দই খেলাম, খেয়ে সেখান থেকে আমরা গিয়ে চলে গেলাম সুরুল রাজবাড়িতে। তারপর 2 কন্যাতে খাবার খেলাম, খুব ভালো খাবার ছিল। খেয়ে দিয়ে আনন্দ করে ছবি তুলে আমরা আবার আমাদের রিসর্টে বনবাংলো, প্রকৃতি বনবাংলোতে এলাম, এবং সেখানে তো চন্দ্রিমার সাথে দেখা হলো, ওরও শরীর অনেকটা ভালো হয়ে গেছে। তারপর আমরা গেলাম ভুবনডাঙ্গা, খুব ভালো লেগেছে। এখন রাত 9:30 বাজে, আমরা ডিনারে চলেছি। ঠান্ডা ভালোই আছে, ঠান্ডা খুব ভালোই আছে। ডিনার আবার এসে গল্প জমাবো। হ্যাঁ, ডিনার করে এসে আমরা আবার একটুখানি গল্প জমাবো। আগে করে নিচ্ছি, কারণ আজকে রিসোর্টে লোকজন আছে, তো আমরা যত তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করতে পারবো তত তাড়াতাড়ি আমাদেরও ভালো, ওনাদেরও ভালো। চিকেন এসছে, সঙ্গে ফ্রাইড রাইস। আমাদের ডিনার কমপ্লিট, বাকিরা সব উঠে গেছে। আমি আর মহুয়াদি হাঁটছি, হেঁটে ঘরের দিকে যাচ্ছি। এখন আমরা আড্ডা আবার দেবো, কারণ আমাদের আড্ডা দেওয়া শেষ হয়নি। আজকেই শেষ রাত আমাদের। আজকের মতো আমাদের দিনটা কাটলো, আমারও ভালো কাটলো, ওদেরও ভালো কাটলো। শুনলেনি তো, ভালো ঘুরেছে। তো আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে যখনই কোনো নতুন ব্লগ যখনই রিলিজ হবে নোটিফিকেশানটা আপনাদের কাছে ইমিডিয়েটলি পৌঁছে যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুশি থাকবেন, আর আমাদের ব্লগ দেখতে থাকবেন। গুড নাইট। গুড নাইট। হ্যাঁ, নাচ একটারা পরে করবি। আচ্ছা, হ্যালো, ব্লগ শেষ। আমরা খুব খুশি। এই 2 দাদার সাথে এবারও আমরা ঘুরলাম। অন্ধকার সব উঠে গেছে। আমি আর সাথীদি, আমি আর মহুয়াদি। ডালু মেশুর নাম। ডালু মেশুর নাম? ডাল মেশিয়ান।